দল করতে হলে এমন দল করুন যেই দল বিপদে যখন পড়ে তার নেতারা কর্মীদেরকে রেখে পলায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখিয়ে দিয়েছি, আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছো মিথ্যা বিচারে, তারপরেও আমরা বাংলাদেশের একটা ইঞ্চি জায়গা ফেলে অন্য দেশে পলায়ন করি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সারা বিশ্বের মধ্যে যাকে এক ডাকে কোরআনের পাখি হিসাবে চিনত, এইরকম বিশ্ববিখ্যাত আল্লাহর অলিকে পর্যন্ত তারা এই দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমাদেরকে বন্দী করবেন। আল্লাহর নবীকেও বন্দী করা হয়েছিল কিনা? শিয়াবে আবি তালেবের মধ্যে কাফেরেরা নবীজি এবং যারা ওই সময় ঈমান এনেছিল তাদেরকে বন্দী করল। এমন ভাবে তাদের উপরে জুলুম নির্যাতন স্টিমুলার চালানো শুরু করে দিল, যেটা আমরা বর্তমানে যদি একটু বাংলাদেশের আয়না ঘরের সাথে একটু মিলায়ে দেখে কিছুটা অনুধাবন করতে পারি। ঠিক কিনা? আরো যদি একটু মিলায়ে দেখি, বর্তমানে কয়েকদিন আগে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী যেই দেশের সম্পর্কে দেয়া আছে, যেই শাম সম্পর্কে নবীজি ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন, যেই সিরিয়ার সম্পর্কে নবীজি বলেছেন এই সিরিয়ার মাটিটাই হবে কিয়ামতের জমায়েতের মাটি। সুবহানাল্লাহ। কিয়ামতের জমায়েতের স্থান সিরিয়ার মাটি হবে। ওই সিরিয়াবাসীদেরকে দীর্ঘ 54 বছর বাপ এবং বেটা মেলে জুলুম নির্যাতন এমন ভাবে তাদের উপরে ইস্তিমরুলার চালিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ডাকতো, আল্লাহর দ্বীনকে যারা বাস্তবায়ন করতে চাইতো, তাদেরকে ধরে ধরে নিয়ে তারা এমন সব জেলখানা নির্মাণ করেছিল, বানিয়েছিল, যেটা দরজা পর্যন্ত এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠে? কি না নির্যাতন করেছে চিন্তা করেছেন? মিডিয়ায় এখন আমরা দেখতে পাচ্ছি না কি নির্যাতন করেছে একটা মানুষের উপরে, যে মানুষটাকে ধরে নিয়ে যে এমন ভাবে টর্চারিং করছে, স্মৃতি শক্তি তার আর নাই। চিন্তা করেছেন কত বড় জুলুম তাদের উপরে করেছে? মা বোনদের উপরে চলেছে অকথ্য নির্যাতন, ধর্ষণ। অনেক মা বোন পিতৃ পরিচয়হীন সন্তান জন্ম করেছে জেলখানার ভিতরে। কথা বলেন ঠিক না বেঠি? একটা বছর নয়, 2টা বছর নয়, 54টা বছর। কয়টা বছর? কথা বলেন। সেই জালিমকেও আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করেছে কি করে নাই? ক্ষমতা থেকে বিদায় করে নাই? কথা বলেন, করেছে কি করে নাই? আল্লাহ সেই আল্লাহ আছে না নাই? যতই জুলুম করো বারবার এবার ভেবে দেখবা, আগে জুলুম করার আগে আল্লাহর বান্দারা কিন্তু ঘুমিয়ে যায় নাই। ঠিক কিনা? যদি আবার কেউ ইসলামের উপর আঘাত করতে চায়, যদি আবার কেউ আলেম ওলামাদের উপর আঘাত করতে চায়, যদি ইসলামী খেলাফত কায়েমের বিরুদ্ধে কেউ দাঁড়ায়, বাংলার জমিনে তাদের স্থান হবে না, হবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমরা আল্লাহ ডাক দিয়ে দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। আমরা ভয় করব কাকে? আরো জোরে বলুন কাকে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না।
আল্লাহর প্রেম ছাড়া আর কখনো কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু, কি কথা বলেন, কি আমার সাথে মুখ মেলাতে পারেন না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? তাই তো রব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله। আমার মালিক আমাদেরকে ডেকে ডেকে যেন এই মাত্র কোরআনের আয়াতে কারিমা নাজিল হচ্ছে বোঝা যায়, আমাদেরকে ডেকে ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, একমাত্র কেবলমাত্র ভয় করতে হবে কাকে? সুতরাং আমরা সব জায়গায় ভয় করব কাকে? নাকি আমাদেরকে যদি দাদা বাবুরা একটু ভয় দেখায় আমরা ইসলামের থেকে দূরে সরে যাব? কথা বলেন। তারা আমাদেরকে হুমকি দেয় 15 মিনিটের মধ্যে আমরা বাংলাদেশকে দখল করব, বলছে কি বলে না? আমরা বলবো 15 মিনিট নয়, 16.5 বছর ধরে তোমরা বাংলাদেশকে দখল করতে পারো না। আমরা মাত্র কয়েকদিনের মধ্যে আন্দোলন করে বাংলার মুসলিমরা দেখিয়ে দিয়েছি তোমাদের দোসরদেরকে বাংলাদেশ থেকে কিভাবে পালাইতে হয়, সেটা আমরা দেখিয়ে দিয়েছি, ঠিক কি না? সুতরাং তোমরা 15 মিনিট নাই, তোমরা কিয়ামত, ঠিক তো নাকি পালাইয়া যাবেন? কথা বলেন। দল করতে হলে এমন দল করুন যেই দল বিপদে যখন পড়ে তার নেতারা কর্মীদেরকে রেখে পলায় না। কথা বলেন, ঠিক কিনা? আমরা দেখিয়ে দিয়েছি, আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছ মিথ্যা বিচারে, তারপরেও আমরা বাংলাদেশের একটা ইঞ্চি জায়গা ফেলে অন্য দেশে পলায়ন করি নাই। কথা বলেন, ঠিক কিনা? আর তোমরা 1 ইঞ্চি না, তোমাদের সব ফেলে পলায়ছ। তোমাদের খারাপ বললাম? তারাই বলতো যে তাদের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রী, তাহলে আমরা কি বানায় বললাম না? কথা বলতে হবে। খারাপ বললাম? সুতরাং দল যদি করতে হয় আল্লাহর দল করতে হবে। কার দল বলেন? উলাইকা হিজবুল্লাহ। আমরা হলাম কার দল? ভাই পিছনের থেকে কথা বলছেন না কেন? দেখি এখানে যুবক আর হচ্ছে মুরব্বীরা আছেন, তাই না? আমি এখন যুবকদের কাছে আগে শুনবো না মুরব্বীদের কাছে শুনবো? হ্যাঁ, আগে মুরব্বীদের কাছে শুনবো। দেখি মুরব্বীদের আওয়াজ বেশি হয় না যুবকদের আওয়াজ বেশি হয়? এখন তো যুবক আবার হচ্ছে মানে সেই ডিজিটাল যুবক, নাকি বলেন? এই তাই সব শেষ করে দিচ্ছে, ঠিক না? মোবাইল আসিল কি দোলা লাগিল, ঘুম
আসে না চোখেতে, হারে ঠিক না? এখন কিন্তু যাচাই হবে যুবক আর কারা, যাচাই হবে কি হবে, কি মোবাইলে ঝামেলা আছে না নাই? মোবাইল আসিল কি দোলা লাগিল, ঘুম আসে না দু চোখে। রাত 12টার পরে প্রেমিকা যদি ফোন করে, ঠিক কিনা কথা কয় না? রাত 12টার পরে প্রেমিকা যদি ফোন করে, ঘুম আসে না দু চোখে, হারে মোবাইল আসিল কি দোলা লাগিল, ঘুম আসে না দু চোখে, ঠিক না? সারা রাত্র জাগিয়া মোবাইলে চ্যাট করিয়া, ঠিক না? সারা রাত্র জাগিয়া মোবাইলে মেসেজ লেখিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না, ঠিক না? আছে না নাই? এখানে আছে না নাই? ও আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, এখন আমরা একটা এখান থেকে আওয়াজ দিয়ে জানাই দিতে চাই, আমরা কার দল? এইরকম আওয়াজ হতে হবে। এবার মুরব্বীরা আমার কাছে এবার একটু আওয়াজ দিয়ে জানাবেন, মুরব্বীদের আওয়াজ শুনবে, এবার যুবকরা চুপ, বলেন আমরা সবাই কার দল? আরো জোরে। এবার যুবকদের শুনবো, দেখি যুবকদের আওয়াজ কেমন হয়, কি হবে? বলেন আমরা কার দল? তার মানে সমান সমান। হ্যাঁ, আচ্ছা এবার দুই দল মিলে একটু আওয়াজ দেওয়া যাবে না? হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরকম অ্যাক্টিভ থাকবেন তো? হ্যাঁ জি। আমরা কার দল? আল্লাহর দলে চলতে গেলে মাঝে মধ্যে পরীক্ষা করবে কে? আরো জোরে বলেন। এখন ওই পরীক্ষা যখন শুরু হবে, পরীক্ষা না দিয়ে বাড়ি বসে থাকবো, তাই তো? তাহলে জীবনে কি রেজাল্টের আশা করা যাবে? হ্যাঁ যাবে। পরীক্ষা দিয়ে পরীক্ষার রেজাল্ট যখন আসবে, পাশ করব না ফেল করব পরীক্ষা দিলেই তো বোঝা যায়। পরীক্ষাই দেব না জীবনে, আমি কি জীবনে পাশ করার আশা করতে পারবো? কথা বলতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে পরীক্ষা দিতে রাজি আছেন কে কে? একটু হাত তুলে দেখান তো ভাই। কে আপনারা একটু তাকবীর দিতে পারেন না? আমি যদি খালি দিয়ে দিতে, আমার কণ্ঠ তো একেবারে শেষ হয়ে যাবে। মাইক তো দেখছেন, হাত যখন উঁচু করতে বলবো তাকবীর দিবেন। হাত নামান। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? এই যে হাত উঁচু করছেন, এগুলা এই ক্যামেরায় যেমন রেকর্ড হচ্ছে, আমাদের কাছেও দুইটা ক্যামেরাম্যান আছে না নাই? কথা বলতে হবে। আমি কিন্তু বলেছি যতটুকু সময় আলোচনা করব, কাউকে আমি কিন্তু স্থির রাখবো না, সবাইকে আমি অ্যাক্টিভ রাখবো। কোনো ঘুমানোর এখানে ঘুমানোর জায়গা নাকি? ঘুমে ঘুমে তো কেটেই গেল জীবনটা, একটু জাগানো যায় কিনা সেই জন্যই তো এখানে এসেছে, ঠিক কি না? প্রিয় ভাইয়ের আমার, আমরা যে হাত তুলছি, কথা বলছি, তাকবীর দিচ্ছি, সব কিছু আমাদের কাছে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? কারা করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কেরামান কাতেবিন, দুইজন সম্মানিত ফেরেশতা
আমার আপনার জবান দিয়ে, অন্তর দিয়ে, আমার অ্যাক্টিভিটি সব কিছুর মাধ্যমে আমরা যা কিছু করি সব কিছু তারা তাদের কাছে রেকর্ড করে রাখছে, লিপিবদ্ধ করে রাখছে। একটু চিৎকার দিয়ে বলুন সুবহান। তাহলে যে কোনো কিছু আমরা এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ হাত উঁচু করব, তাকবীর বলবো, সব কিছু আমার আপনার নেক আমল নামায় লিখা হবে, ঠিক না বে ঠিক? আচ্ছা, আমরা যে কথা বলছি এই কথাগুলোও কি লিপিবদ্ধ হচ্ছে? প্রমাণটা কি? একটু কোরআনের থেকে আমরা জেনে নেব। আমি কিন্তু এখন ভূমিকা চলছে, যদি কিছু সময় বেশি আলোচনা করে শোনা যাবে না। আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা, তোমার জীবনে তোমার মুখ দ্বারা এমন কোনো ভাষা নাই যেটা বাহির করো, ওই ভাষাটা, ওই শব্দটা আমি রব্বুল আলামিন সংরক্ষণ করে রেখে দিই। স্মরণ আছে কয় শ্রেণীর সাথে কথা বলবেন? আমার দিকে তাকাইতে হবে। কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? তাহলে আমরা দল করব কার? আমরা কার? বলেন। আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সব কিছু কার জন্য? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সে কথাই বলেছেন, ও বান্দারা শোনো, যখন তুমি আমার হয়ে যাবে, যখন তুমি আমার দল করবে, কাফেরেরা, মুনাফিকেরা, মুশরিকেরা তোমাদের জন্য 4টে কাজ শুরু করবে। কয়টা কাজ? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু কয়টা কাজ? কাফেররা, আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহর দল করেন, তাহলে কাফেররা আপনাকে নিয়ে 4টে কাজ শুরু করবে। কয়টা কাজ? 4টা। 1 নম্বরে কাফেরেরা আপনাকে আমাকে নিয়ে ষড়যন্ত্র করা শুরু করবে। কি শুরু করবে? আমার কথা কি বুঝতে পারছেন? আমি কিন্তু একটা ক্লাসনিয়ার মতো করে আপনাদের বোঝাবো। কথা কি বুঝতে পেরেছেন? শুধু সুর দিয়েই গেলাম আর কিচ্ছু স্মরণ রাখলেন না, তাহলে কাজ হবে? হ্যাঁ ভাই, যারা বসে আছেন এদিক ওদিকে তাকাবেন না, গল্প করবেন না, কিন্তু আমি কিন্তু কমেন্ট করব। গল্প করলে আপনাকে জিজ্ঞেস করব। কথা বুঝতে পেরেছেন? কথাগুলো শোনেন। কয়টা কাজ শুরু করবে কাফেররা? আমরা কিন্তু এখন সব কার দলের? তাহলে আমাদের এই 4টে খুব ভালো করে শুনে শিখে বুঝে এখান থেকে বাড়িতে যাব। কথা কি বুঝতে পেরেছেন? না যদি বোঝেন তাহলে পরে ঈমান কিন্তু আপনি মজবুত করতে পারবেন না, আল্লাহর দলে আপনি থাকতে পারবেন না। যখনই ওরা ষড়যন্ত্র করবে আপনি আল্লাহর দলের থেকে ওদের দলে চলে যাবেন, নিজে জাহান্নামে চলে যাবেন, নিজে বুঝতেও পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কাফেররা, মুনাফিকেরা, মুশরিকেরা, বাম রাম যারা আল্লাহর নবীর দুশমন, তারা আমাকে আপনাকে নিয়ে প্রথম যে কাজটা শুরু করবে সেটা কি? কি করবে? আল্লাহ বলছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া والله خير
যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 1 নম্বরে তোমাদেরকে নিয়ে ওরা ষড়যন্ত্র শুরু করবে, 2 নম্বরে তোমাদেরকে ওরা বন্দি করবে। কি করবে? বন্দি করছে কি করে নাই? কথা বলতে হবে। বন্দি শুধু করে নাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সারা বিশ্বের মধ্যে যাকে এক ডাকে কোরআনের পাখি হিসাবে চিনত, এইরকম বিশ্ববিখ্যাত আল্লাহর অলিকে পর্যন্ত তারা এই দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমাদেরকে বন্দি করবেন। আল্লাহর নবীকেও বন্দি করা হয়েছিল কি নাম? শিয়াবে আবি তালেবের মধ্যে কাফেরেরা নবীজি এবং যারা ওই সময় ঈমান এনেছিল তাদেরকে বন্দি করল। এমন ভাবে তাদের উপরে জুলুম, নির্যাতন, স্টিমুলার চালানো শুরু করে দিল, যেটা আমরা বর্তমানে যদি একটু বাংলাদেশের আয়না ঘরের সাথে একটু মিলায়ে দেখে কিছুটা অনুধাবন করতে পারি। ঠিক কিনা? আরো যদি একটু মিলায়ে দেখি, বর্তমানে কয়েকদিন আগে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী যেই দেশের সম্পর্কে দেয়া আছে, যেই শাম সম্পর্কে নবীজি ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন, যেই সিরিয়ার সম্পর্কে নবীজি বলেছেন এই সিরিয়ার মাটিটাই হবে কিয়ামতের জমায়েতের মাটি। সুবহানাল্লাহ। কিয়ামতের জমায়েতের স্থান সিরিয়ার মাটি হবে। ওই সিরিয়াবাসীদেরকে দীর্ঘ 54 বছর বাপ এবং বেটা মেলে জুলুম, নির্যাতন এমন ভাবে তাদের উপরে ইস্তিমরুলার চালিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ডাকতো, আল্লাহর দিনকে যারা বাস্তবায়ন করতে চাইতো, তাদেরকে ধরে ধরে নিয়ে তারা এমন সব জেলখানা নির্মাণ করেছিল, বানিয়েছিল, যেটা দরজা পর্যন্ত এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠে? কি না নির্যাতন করেছে চিন্তা করেছেন? মিডিয়ায় এখন আমরা দেখতে পাচ্ছি না কি নির্যাতন করেছে একটা মানুষের উপরে, যে মানুষটাকে ধরে নিয়ে যে এমন ভাবে টর্চারিং করছে, স্মৃতিশক্তি তার আর নাই। চিন্তা করেছেন কত বড় জুলুম তাদের উপরে করেছে? মা বোনদের উপরে চলেছে অকথ্য নির্যাতন, ধর্ষণ। অনেক মা বোন পিতৃ পরিচয়হীন সন্তান জন্ম করেছে জেলখানার ভিতরে। কথা বলেন ঠিক না বেঠি? 1টা বছর নয়, 2টা বছর নয়, 54টা বছর। কয়টা বছর? কথা বলেন। সেই জালিমকেও আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করেছে কি করে নাই? ক্ষমতা থেকে বিদায় করে নাই? কথা বলেন, করেছে কি করে নাই? আল্লাহ সেই আল্লাহ আছে না নাই? যতই জুলুম করো, বারবার এবার ভেবে দেখবা, আগে জুলুম করার আগে আল্লাহর বান্দারা কিন্তু ঘুমিয়ে যায় নাই। ঠিক কিনা? যদি আবার কেউ ইসলামের উপর আঘাত করতে চায়, যদি আবার কেউ আলেম ওলামাদের উপর আঘাত করতে চায়, যদি ইসলামী খেলাফত কায়েমের বিরুদ্ধে কেউ দাঁড়ায়, বাংলার জমিনে তাদের স্থান হবে না, হবে না। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাই আমার, এই জন্য ইসলামের উপরে আমরা মৃত্যু পর্যন্ত থাকতে চাই কি চাই না? শুনুন, যদি থাকতে হয় তাহলে আমাদেরকে আশা লাগবে কোরআনের কাছে। কিসের কাছে বলুন? আরো জোরে বলেন, কিসের কাছে? এখন যদি না আসি তাহলে পরে আমি আপনি কিন্তু ওই রকম মুসল্লি হয়ে যাব। কেমন? একজন লোক ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই, বড় মাপের একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। তিনি তার এই ঘটনাটা তার কিতাবের মধ্যে নিয়ে আসছেন। এক ব্যক্তির ছেলে গোসল করছে। কি করছে? কথাটা ভালো করে বুঝেন তো। গোসল করছে, গোসল করতে করতে ওই ছেলে গোসলখানার মধ্যে পড়ছে, তালাআল বাদরু আলাইনা
মিল সানিয়াতিল ওয়াদা। আছে না কি? এটা কি একটা ইসলামিক নাশিদ, তাই না? আছে না নাই? এটা নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিল, মদিনার ছেলে মেয়েরা সবাই নবীজিকে ওয়েলকাম জানানোর জন্য এটা পড়তেছিল। সুবহানাল্লাহ বলেন। তো এখন ওই ছেলে গোসলখানার মধ্যে পড়ছে কি, তালাআল বাদরু আলাইনা মিল সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। যেই পড়ছে গোসলখানার মধ্যে, বাবা এবার যে ছোট বাচ্চারা একদম পাসন দিতে দিতে বাইরে নিয়ে আসছে, বলছে এই বেয়াদব ছেলে, তোর কি মাদ্রাসায় পড়াচ্ছে এই জন্য তুই গোসলখানার ভিতরে যে কোরআন শরীফ পড়ছিস? কথা কি বুঝতে পারছেন? ছেলে বাবার কথায় এবার উত্তর দেয়, বাবা গো, এটা কোরআন শরীফ কে বলেছে তোমাকে? বলছে কেন? এটা তো আরবি, তালা আল বদরু আলাইনা, এটা তো অনেক দিন থেকে আমি নিজেও শিখেছি। ছেলে বলে তারপরে কি করেন? বলছে এইটা দিয়ে আমি দীর্ঘদিন ধরে নামাজ পড়ি। কি পড়ি? অনেকেই কিন্তু সুবহানাল্লাহ বলেছেন। এটা দিয়ে কি করে? ছেলের বাবা কি করে? নামাজ পড়ে। ছেলে মাদ্রাসায় পড়ে, ছেলে শিখতে পেরেছে, জানতে পেরেছে। এটা হলো একটা আরবি কবিতার লাইন। ছেলে বাবাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি নামাজ পড়ো এইটা দিয়ে, তুমি কি জানো এইটা কিসের অংশ? বলে কে? এটা তো আরবি কোরআনেরই অংশ। বলে বাবা আরবি হলেই কি সেটা কোরআন? বলছে কেন? এটা তো সুন্দর। অনেক হুজুররাও তো বলে তালাআল বাদরু আলাইনা মিল সানিয়াতিল ওয়াদা। তাই তো আমি নামাজের মধ্যে এটা পড়ে। এবার সালাম বাবাকে ডেকে বলেন, বাবা এটা কোরআনের কোনো অংশ নয়। বিশ্ব নবী তার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন কি গিয়েছিলেন না? কথা বলেন। আমার নবী কি ইচ্ছা করে গিয়েছিলেন? কথা বলতে হবে। যেই কথাটা শুনাইতেছিলাম, এতটা তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র করে যখন কোনো কাজ হলো না, আমার নবীকে, আমার নবীর সাথে যারা ঈমান নিয়ে এসেছিল তাদেরকে জেলখানায় বন্দি করলো। জেলখানায় প্রায় 3টা বছর রাখা হলো। জেলখানার মধ্যে খাবার নাই, পানি নাই, মা জননীর বুকের দুধ শুকিয়ে গিয়েছে, বাচ্চাদেরকে দুধ পর্যন্ত পান করাইতে পারে না। এমন কষ্টকর মুহূর্ত এসে গিয়েছে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনকে কি ভুলে গিয়েছিলেন? তারপরেও তাদের মুখে ছিল লা ইলাহা। আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা জিহাদ হবে। ওই জিহাদে মুসলমানরা 3 ভাগে ভাগ হয়ে যাবে। কয় ভাগে? আরো জোরে। 3টা। কয়টা? 3 শ্রেণীর সাথে কথা বলবে না কে? স্মরণ আছে তো? আল্লাহর নবী বললেন, ও মুসলমানেরা, হরিপুরের মুসলমান ভাইয়েরা, বাবাজিরা ভালো করে শোনো, যুবকেরা ভালো করে শোনো। আল্লাহর নবী বললেন হিন্দুস্তানের সাথে
গাজওয়াতুল হিন্দু যখন শুরু হয়ে যাবে, মুসলমানেরা 3 দলে বিভক্ত হয়ে যাবে। এক দল মুসলমানদের মধ্যে তারা ভাগ হয়ে ওই মুশরিকদের সাথে, হিন্দুদের সাথে, কাফেরদের সাথে তারা মিলে যাবে। তারা বলবে আমাদের জীবনটা আমাদের কাছে বড়, আমরা ওই ইসলামের জন্য জীবন দেব না। বলেন নাউজুবিল্লাহ। এরা মুসলমান এখনো আছে না? না। আল্লাহর নবীকে বলা হলো, নবী গো, তোমার নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাওয়া লাগবে। আল্লাহর নবী আল্লাহকে বললেন, আপনি যদি নির্দেশ করেন আমি তাই করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকেও নবীজি বলে গিয়েছেন তোমরা শেষ জামানায় যুদ্ধ করতে হবে। কাদের সাথে? তাহলে তৈরি আছি তো? হ্যাঁ, নাকি ওই যে ভাইগে যাবে এক দল, সেই দলে আমরা কথা বলতে হবে? আমরা আল্লাহর নবীর দলে থাকতে চাই, ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন গাজওয়াতুল হিন্দুস্তানের সাথে যে যুদ্ধ হবে, ওই যুদ্ধে যে মুসলমানেরা শরীক হয়ে শাহাদত বরণ করবে, ওরা সবাই বদরের যুদ্ধে শাহাদত বরণকারী সাহাবীদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। আমরা রাজি আছি না? না, আরো জোরে বলেন রাজি আছি না? না। তাহলে আমাদের জীবন যাবে একমাত্র কেবলমাত্র কোরআনের জন্য, ঠিক কিনা বলেন? কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যে দলে, কোরআন নাই যে দলে। ঠিক আছে তো কথা? নাকি ওয়াজের থেকে চলে গেলে ভুলে যাবেন? কোরআনের কর্মসূচি যে দলে নাই, সে দলে মুসলমান থাকতে পারে না, পারে না, ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ। মুসলমানরা কয় দলে ভাগ হবে? এক দল আগেই কেটে পড়বে। দেখবেন এখানে আলোচনায় 11টা বাজায়, অনেকেই দেখবেন উঠে চলিয়ে যেতে চাবে। কথা বলেন? এখান থেকে কিন্তু এখনই যাচাই বাছাই শুরু হবে, ঠিক না? যদি হ্যাঁ প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়া লাগে, আস্তে করে উঠে যে কাজ সেরে আবার এসে বসবেন। কথা। আর দেখবো যুবকরা বেশি ওঠে না মুরব্বীরা বেশি ওঠে? কে এখন যুবকদের দেখবো যে টাইট আছে, নাকি মুরব্বী বাবাজিরা এখনো ভালো আছে, ঠিক কিনা বলেন? রাগ করলেন? মাঝে মাঝে একটু না দিলে তো হবে না, হবে নাকি? তাহলে কয় দল হইল? এক দল আগেই কিন্তু ভাইগে যাবে। কি করবে? অনেকেই আছে না, হুজুর তো কথা যেটা বলছে ওখান যাওয়া যাবে না, আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে। আছে না? না ভাই, তুমি যদি মনে করো তোমার দলের বিপক্ষে যাচ্ছে, আমি কোরআনের দলে তোমাকে ডাকছি, ঠিক কিনা? তোমাকে কোরআনের দলে নাম লেখাইতে বলছি, ঠিক কিনা? তোমাকে আমি শয়তানের দলে নাম লেখাইতে ডাকছি। আমি তোমাকে দুনিয়ার স্বার্থ লাভ করার দলে নাম লেখাইতে ডাকছি। শোনো, তুমি রাস্তাখোরের দলে নাম লেখাও, তুমি বালিখোরের দলে নাম লেখাও, তুমি ওই গরিব মা বোনেদের পেটে লাথি মেরে তাদের হক মেরে খাওয়ার দলে নাম লেখাও। আজকে তোমার কিছু না হলো, আল্লাহ যেদিন তোমাকে ধরবে সেই দিন তুমি পার পাবা না, পাবা না, পাবা না, ঠিক কিনা? পার পেয়েছে কাদের? সে পার পেয়েছে। দিত না? শোনেন, আমি কিন্তু কোনো দলের বিপক্ষে কথা বলছি না। উনি যে ডায়লগ দিত সেইটা দিয়ে আমি বোঝাচ্ছি। কথা কি বুঝতে পারছেন? কারণ উনিই হচ্ছে আওয়ামী লীগকে সবচাইতে বেশি ক্ষতি করেছে, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগকে সবচাইতে বেশি ক্ষতি করেছে দুইটা লোক। কয়টা? একটা নাম বললাম না, বুঝিনি। হ্যাঁ, আর একটা হলো খেলা। খেলা খেলার কি হইলো? কিছুই তো হইলো না। আগেই তো কোন জায়গায় চলে গেছে কোনো খোঁজই নাই, ঠিক কিনা বলেন? খোঁজ আছে? আরে ভাই, তুমি যদি এখন মাঠে ময়দানে থাকতে
তাহলে বুঝতাম খেলা হবে, ঠিক কিনা? আমরা তো খেলার জন্য তৈরি আছে, ঠিক কিনা? আমরা তো বল খুঁজে পাচ্ছি না, ঠিক কিনা বলে? বল পেলে পরে দেখতাম গোল কিভাবে দেওয়া লাগে, ঠিক কিনা? আমার জীবনের মালিককে কথা বলতে হবে, আমার মরণের মালিককে। সুতরাং মুসলমানকে মরণের ভয় দেখিয়ে লাভ না। আমরা বাঁচলে গাজী, মরলে শহীদ, হাসতে হাসতে জান্নাতে চলে যাব, ঠিক কিনা বলো? আল্লাহর নবী আমাদেরকে 6টা পুরস্কারের কথা বলে গেছেন। কয়টা? এই 6টা না শুনে কেউ বাড়ি যাবেন না। রাজি আছেন? রাজি আছেন? এই 6টা পুরস্কারের কথা বলবো সর্বশেষ। যদি উঠে যান তাহলে সে জানতে পারবেন না, আর যদি বসে থাকেন আমি না বলে যদি উঠে শেষ করে চলে যেতে চাই স্মরণ করাই দেবেন। 6টা না বলে এখান থেকে উঠবো না, কথা দিলাম ইনশাআল্লাহ। তাহলে তারা 3 নম্বর ষড়যন্ত্র কি? মেরে ফেলতে হবে। কি করতে হবে? মারছে না? আহারে, সিরিয়ায় একটা নিউজে দেখলাম, আজকে দেখলাম 20 লক্ষ মানুষকে মেরেছে। কয় লক্ষ? আহা, একটা মানুষ এত নরপিশাচ হতে পারে? একটা মানুষ এত নির্দয় হতে পারে? 20 লক্ষ মানুষকে মারছে শুধু ক্ষমতায় থাকার জন্য। কিসে থাকার জন্য? কথা বলে না। কিসে থাকার জন্য? ক্ষমতায় থাকার জন্য। এ ভাই, এই ক্ষমতা কি দরকার? তোমার আমার 3.5 হাত জায়গা ছাড়া আর কিচ্ছু নিতে পারবো না। পারবো? পারবো বলেন? আর সর্বোচ্চ গায়ের সাথে জড়াইয়ে যাবে যদি ভালো মৃত্যু হয় 3টা কাপড়। কয়টা কাপড়? এর চাইতে বেশি দেবে না? না। আমি মন্ত্রী ছিলাম, আমার কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে, আমি বেগম পাড়ায় বাড়ি বানাইছি, আমার মারা যাওয়ার পরে ওই বাড়িগুলো সব আমার সাথে কবরের ভিতর দেবে। দেবে? নিয়ে যেতে পারবো? দিতে চাইলেও কি নিতে পারবো? খালি হাতে এসেছি। কোন হাতে এসেছি? খালি হাতে এসেছি। আর যাব কি হাতে? খালি হাতে এসেছে, ঠিক আছে, কিন্তু যাব কি? আমল নামা নিয়ে। কি নিয়ে যাব? বেগম পাড়ায় যত টাকা দিয়ে তুমি বাড়ি কিনেছো প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবেই লাগবে। ব্যাংকে যত টাকা তুমি মেরে মেরে গুছাইছো প্রত্যেকটা টাকার হিসাব বাংলাদেশের যদি 20 কোটি মানুষ থাকে 20 কোটি মানুষের কাছেই কিয়ামতের দিন তোমার দেওয়া লাগবে, ঠিক কিনা? আমি কি বানাই বলছি? আল্লাহ নিজে বলছে। কে বলছে? আল্লাহ বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলছেন সেই দিন তোমার হাতে আমল নামা ধরিয়ে দেওয়া হবে, দিয়ে বলা হবে ইকরা, পড়ো, ইকরা পড়ো, কিতাবাকা তোমার আমল নামা। বলেন আল্লাহু আকবার। ওই আমল নামাটা বাইর করে দেওয়া হবে কোন জায়গা থেকে আল্লাহ সেটাও বলেছেন। আল্লাহ পাক বলছেন ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু প্রত্যেকটা মানুষের গলার এই গিবরা দেশ একটু লক্ষ্য করেন, এই জায়গায় দেখবেন প্রত্যেকটা মানুষের একটুখানি কম বেশি উঁচু আছে না নাই? এই জায়গা থেকে প্রত্যেকটা মানুষের এখানে একটা মেমোরি কার্ড সেট করা আছে। বলেন আল্লাহু আকবার। এই আয়াত ধরে আজকে মোবাইলের কম্পিউটারের মেমোরি কার্ড তৈরি করেছে বিজ্ঞানীরা। আল্লাহ পাক
রব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা মানুষের মেমোরি কার্ড আমি এই জায়গা থেকে বাহির করে মানুষের হাতে ধরায় দেব। বলেন আল্লাহু আকবার। হাতে যখনই দেবে, দেওয়ার পরে বলবে, ও বান্দা তুমি এবার পড়ো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার হিসাব দেওয়ার জন্য তুমি আজকে যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। আমলনামা যখন হাতে পেয়ে যাবে, হাতে পাওয়ার সাথে সাথে মানুষের দুইটা অবস্থা হবে। কয়টা অবস্থা? ওইটা একটু পরে বলবো। ওই মানুষ আমলনামা যখন হাতে পাবে, পাওয়ার সাথে সাথে বলবে, মালে হাযাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষেরা আমল না পাওয়ার সাথে সাথে বেঈমান, মুশরিক, মুনাফিক যারা খারাপ দলে চলেছে, ওদের আমল নামা পাওয়ার সাথে সাথে বলবে, মালি হাজাল কিতাব, এ কেমন কিতাব পেলাম, কেমন আমল নামা পেলাম। গোপনে গোপনে ঘুষের টাকা নিয়েছি, সেটাও এখন এখানে দেখা যায়। কোথা থেকে গম মেরে খেয়েছি সেটাও দেখা যায়। রাস্তার টাকা কয়টা মেরে খেয়েছি সেটাও দেখা যায়। নমিনেশন দেওয়ার জন্য টাকা খেয়েছিলাম সেটাও দেখা যায়। মসজিদের দানের টাকা তুলেছিলাম, আমি মসজিদ কমিটিকে না বলে 5টা টাকার চা খেয়েছিলাম সেটাও দেখা যায়। সব কিছু দেখা যায়। এটা কেমন আমল নামা পেলাম। এইটা পাওয়ার সাথে সাথে বেঈমান যারা নিজের আমল নামায় খারাপ কাজগুলো বেশি করেছে, ওরা বলবে আফসোস করে করে, রব্বুল আলামিন আজকে যদি আমাদের আমল নামাটা না পাইতাম আমাদের জন্য কতই না ভালো হতো। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা কি কিয়ামতের দিনে আমাদের আমল নামা নিয়ে ওরকম আফসোস করতে চাই নাকি? আমরা ওই রকম আমল নামা চাই যেদিনকে আমরা আমল নামা পেয়ে যাব ডান হাতে। কোন হাতে? আরো জোরে বলেন, কোন হাতে? আল্লাহ বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যারা বান্দা হবে তাদের ডান হাতে যখনই তারা আমল নামা পেয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আনন্দে আত্মহারা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কিয়ামতের দিন আনন্দের সাথে সবাইকে দেখাইতে থাকবে, দেখো দেখো আমরা আমল নামা পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। বলবে, পড়ো পড়ো, হা ও মুকরা ও কিতাবিয়া, আমার আমল নামাটা পড়ে দেখো, আমার আমল নামাটা পড়ে দেখো। আমার আমল নামার মধ্যে আমার জীবনের সমস্ত নেক কর্মগুলো আছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, ও যুবক ভাইরা, ভালো করে শুনে নাও। নবীকে যখন দুনিয়ার নিজের বাড়ি ঘর জায়গা জমি সব ত্যাগ করে আল্লাহ মদিনাতে যাওয়ার জন্য বললেন, নবীজি হিজরত করে মদিনাতে গেলেন নিজের সব ত্যাগ করে। আর ওই জায়গার যে সমস্ত যুবক কচি কাচ্চা যারা ছিল, আমার নবীজিকে দেখে তারা সবাই পড়তেছিল, তালাআল বাদরু আলাইনা মিল সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। ছেলেটা বাবাকে বলছে, বাবা গো, ওই দিন আমাদের মতো ছোট ছোট বাচ্চারা নবীকে ওয়েলকাম জানানোর জন্য যেটা পড়েছিল, তুমি সেইটা দিয়ে নামাজ পড়ো বাবা। তোমার নামাজ আল্লাহ একদিন কবুল করে
তাহলে আমাদেরকে আরবি কোরআনটা জানার দরকার আছে না নাই? যদি না জানি তাহলে ওইরকম আন্দাজে নামাজ পড়লে নামাজ হবে? কথা বলতে হবে, নামাজ হবে। সারা জীবন নামাজ পড়ে যাবেন কিন্তু নামাজ হবে হবে? আমাদের অবস্থা কিরকম একটা গল্প বলি। হ্যাঁ, আমাদের অবস্থাটা কেমন? ধরেন আমরা যুবককালে এই সমস্তগুলো শিখতে চাই না, কোরআনের এই কোরআন আমরা শিখতে চাই। অনেকেই বলে না এখন বয়স আছে নাকি, এখন না, এখন খাও তাও ফুর্তি করো, যখন বুড়ো হয়ে যাবে তখন এগুলো শিখবো। এরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন এখন একটা মুরব্বী ধরে নামাজ পড়ে, জীবনে একেবারে নামাজ পড়তে পড়তে ওর জীবনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, 70-80 বছর বয়স, কথা ঠিক মতো বাইর হয় না। এখন একদিন ওই মুরব্বী মুয়াজ্জিন সাহেবকে বলছে, মুয়াজ্জিন সাহেব আজকে আমি আজান দেব। কি দেব? কথা ভালো করে বুঝেন বাবা, আপনি আবার রাগ করেন না, মুরব্বী বলে রাগ করেন না, মুরব্বীরা যেন রাগ করেন না, আমি জাস্ট বুঝাচ্ছি। কোরআন শিখতে হলে যুবককালে শিখতে হবে না মুরব্বীকালে শিখতে হবে, একটু বুঝে নিয়ে। তা বলছে আমি কি করব? কথা বলে না, কষ্ট পাচ্ছেন, খারাপ লাগছে, মুনাজাত করে দেবো? হ্যাঁ, যাই করেন এখনো তবারকালি আছে, কিন্তু কি আছে? তবারক নিয়ে মুবারক বা জানাইতে জানাইতে বাড়িতে যাব, ঠিক কি না? এখন মুরব্বী বাবাজি বলছে আমি আজকে একটু আজান দেব। কি দেব? কথা কয় না, আজান দেব। মুয়াজ্জিন সাহেব বলছে ঠিক আছে, আপনি যখন আমাদের মুসল্লি, আপনি আজান যখন দিতে চাচ্ছেন, ঠিক আছে আপনি তাহলে আজান দিবেন, জহরের আজান। কোন আজান? জহরের আজান দিতে যে তার দাঁত টাত পড়ে গেছে। এখন আমরা আজানের প্রথমে কি বলি? আল্লাহু আকবার বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি খারাপ লাগে নাকি? আল্লাহর ধ্বনি খারাপ লাগে? এখন আল্লাহু আকবার বলতে হবে। কি বলতে হবে? আল্লাহু আকবার। এখন মুরব্বী যায় কানে হাত দিয়ে আল্লাহু আকবার, কি বলছে? কথা কয় না। মুয়াজ্জিন সাহেব যিনি ছিলেন উনি তো বলছে ওরে সর্বনাশ, আজকে আমার মুয়াজ্জিনগিরি গেছে। বলতে হবে কি? বলছে কি? হ্যাঁ, আবার খেয়াল করে শুনছে, আবার বলছে আল্লাহু আকবার। কি বলছে? আব্বা আজান চাই এরকম করে কোন রকম, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি মুরব্বীরা এরকম করে তো দেয় নাকি? বাবাজিরা রাগ করবেন না, কিন্তু আমি কিন্তু আগের থেকে বলে নিয়েছি। কি করছে? এরকম হয় কি হয় না? আমরা এখন যেরকম টান দিতে পারবো, মুরব্বী হলে পারবো, এখন আমরা টান দিতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কি আমরা দিতে পারছি না? এক সময় আমরা যখন মুরব্বী হয়ে যাবো তখন কিন্তু আমরা ওরা আমার পারবো, তখন হয়ে যাবে কি আশহাদু আন্না মুহাম্মাদার, শেষ। কথা বলেন ঠিক না বেঠি? এখন মুরব্বী আজান দিতে যায় প্রথমে কি বলছে? আব্বা। কথা কি বুঝতে পারছেন? এবার আজান যখন শেষ হয়েছে মুয়াজ্জিন সাহেব যায় তাড়াতাড়ি মাইক বন্ধ করে দিয়ে বলছে বাপ জান আপনি বললেন নাকি? বলছে কেন? আমি তো ঠিকই আজান দিলাম। আপনি বললেনটা কি? তা বলছে কি বললাম? তা বলছে যে আজানের প্রথমে বলতে হবে কি? আল্লাহু, আর আপনি বললেন আব্বা। তা বলছে না রে বাপ,
আমি আল্লাহু আকবারই বলেছি, কিন্তু আমার তো দাঁত নেই, কপাট নেই, কি নেই? আমার এই নেই, তাই আমি বলছি আল্লাহু আকবার, আল্লাহ বলতে যাচ্ছে আব্বা হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? তাহলে সময় থাকতে শিখার দরকার। কথা বলেন। এখনই আপনি যাচাই করেন, অনেকেই কালেমা তৈয়বা জানে না। কথা বলেন। এখনই যদি যাচাই করেন দেখা যাবে অনেকেই কালেমা তৈয়বা জানে না। এখনই যাচাই করেন, অজু করে নামাজ পড়তে হয়, অজুতে ফরজ কয়টা অনেকেই বলতে পারবে, আছে না নাই? আবার যদি বলা হয় অজুর শেষে একটা কালেমা আছে যেটা পড়লে জান্নাতের 8টা দরজা খোলা থাকে তার জন্য, অনেকেই ওটাও জানে, কালেমায়ে শাহাদত। কি বলেন? কালেমায়ে শাহাদত। নাম কি বললাম? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আছে না নাই? ওযু করার শেষে কেউ যদি এই দোয়াটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। এখন কেউ যদি এই যৌবনকালে এটা না শেখে, যতই আপনি চেষ্টা করেন, বৃদ্ধ হয়ে গেলে আশহাদু আল্লাহ বলতে গেলে হয়ে যাবে আশহাদু আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? যতই বলতে যাক আশহাদু আল্লাহ হয়ে যাবে আশহাদু আল্লাহ। ওই সময় যতই চেষ্টা করেন আপনি ওইটা আর মুখ দিয়ে বাইরে করতে পারবেন। তাহলে এবার ভালো করে বোঝেন, যেই লোকটা জীবনে কালেমা শিখলো না, জীবনে নামাজ পড়লো না, জীবনে ভালো কাজ করলো না, ভালো দলে থাকলো না, ওই মানুষটা মরার যখন পড়ে যায়, ওই মানুষটাকে যতই কালেমা পড়াইতে যান ওর মুখ দিয়ে বাইর হবে নাকি? কথা বলেন, বাইর হবে? আবার অনেকেই বলে এখন নামাজ পড়বো না, যখন বৃদ্ধ হয়ে যাব তখন নামাজ পড়বো, এরকম লোক আছে না নাই? আবার অনেকেই বলে নামাজ পড়ে কি করব? যারা নামাজ পড়ে ওরা নামাজ পড়ে কি পেয়েছে, আমরা যারা নামাজ পড়ে না আমরাই তো এখন ভালো আছি, এরকম বলার লোক আছে না না? ভালো করে শুনে রাখেন হরিপুরবাসী, আপনি দুনিয়াতে পার পেয়ে যেতে পারেন, কিন্তু নামাজ যদি না পড়েন কিয়ামতের দিন ধরা খাওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন তার সমস্ত বান্দাদের সামনে আসবে, সুবহানাল্লাহ বলেন। কাদের সামনে আসবে? আমাদের সামনে আসবে। ওখানে সব শ্রেণীর মানুষেরা থাকবে, এক কথায় আদম সন্তানেরা সবাই থাকবে। আল্লাহর বিশ্ব নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দাদের সামনে আসবেন, এসে আল্লাহ রাব্বুল আলামিনের নিজের পায়ের গোড়ালি উন্মুক্ত করে দেবেন বান্দাদের সামনে, সুবহানাল্লাহ। বান্দাদের সামনে পার গোড়ালি উন্মুক্ত করে দে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ পাক বান্দাদের সামনে নিজের পায়ের গোড়ালি উন্মুক্ত করে দিয়ে বলবেন, ও বান্দারা তোমরা আমি রব্বুল আলামিনের পায়ে সিজদা করো, সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা করে নাই, কাকে সিজদা করে নাই? আরো জোরে বলেন। তার মানে যারা আল্লাহকে সিজদা দুনিয়াতে করে নাই মানে নামাজ পড়ে নাই। আমরা নামাজ পড়ে যখন আমরা সিজদায় যাই আমরা কার পায়ে সিজদা করি?
যারা নামাজ পড়বে না বাবাজিরা, আমার আল্লাহ যখন নিজের পায়ের গোড়ালি উন্মুক্ত করে দিয়ে বলবেন, ও বান্দারা সেজদা করো, যারা নামাজ পড়ে নাই দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন যখন সেজদা করতে বলবে গো, ওরা সবাই তাড়াতাড়ি করে সেজদা করতে যাবে। সামনের দিকে তারা যখনই গামক হইতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বেনামাজি বান্দা বান্দিগুলার মাজা কাঠের থেকেও বেশি শক্ত করে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি বলেছেন, সেজদা করতে তারা যখন সামনের দিকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের বেনামাজি বান্দা বান্দিগুলা সব পিছনের দিকে পড়ে যাবে উল্টায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে নামাজ যদি না পড়েন, দুনিয়াতে আপনাকে কেউ কিছু না করলেও আল্লাহ রাব্বুল আলামিন জায়গা মতো তোমাকে আমাকে কিন্তু ধরবে, ঠিক কি না? তাহলে নামাজ পড়তে আমরা রাজি আছি তো সবাই? কথা বলেন, রাজি আছি? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আর যদি নামাজ না পড়েন, দুনিয়াতে আপনাকে তো আমি আপনাকে মারে ধরে নামাজের দিকে নিয়ে আসতে পারবো নাকি? মারে ধরে আপনাকে নামাজের দিকে নিয়ে আসার জন্য আল্লাহ আমাদেরকে বলেও নাই। আপনি এখন নামাজ না পড়ে আপনি থেকে যান, কোনো সমস্যা নাই, কিন্তু কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি জনতার সামনে আপনি বেইজ্জতি হবেন, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, যারা ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ।